চেয়ারম্যানের টেবিলে কোরআনকে স্থান দিতে হবে, জেলা পরিষদে এমপির টেবিলে কোরআনকে স্থান দিতে হবে, বাংলাদেশ সংসদে মন্ত্রীর সামনে, স্পিকারের সামনে, প্রেসিডেন্টের সামনে কোরআনকে সামনে স্থান দিতে হবে। সেই পরিবেশ গড়ার প্রস্তুতি আমাদের নিতে হবে। আর্থিকভাবে যাবতীয় দিক থেকে আমাদের সজাগ থাকতে হবে। কোথাও যেন আমার সিলটা যেন আরেকজনের অঙ্কের ভিতরে না ঢোকে। হয় জীবন যাবে না হয় থাকবে, তবু ওই পরিবেশ হতে দেওয়া যাবে না। সেই প্রস্তুতি নিয়ে রাত্রিবেলা স্বামী স্ত্রী বলা ঠিক না, জীবনের মধুর মিলনে যাবেন। কারণ ভোটের সেন্টারে মোকাবিলা করতে গিয়া শহীদ হওয়া লাগতে পারে। যে পরিবেশ দাঁড়াচ্ছে, পার্শ্ববর্তী দেশ যেভাবে চেষ্টা করতেছে, মেকানিজম করতেছে, সেটার মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হওয়া লাগে, আর যদি স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে আসতে না পারেন, সেই জন্য রাত্রিবেলা দাম্পত্য জীবনে মিলন হয়ে গোসল করে ফজরের নামাজ পড়ে চারটে খাইয়া প্রস্তুতি নিয়ে আমাদেরকে যাইতে হবে প্রত্যেকটা সেন্টারে। আপনারা যাইতে রাজি? হ্যাঁ, বলুন, বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াল থাকবে। সম্মানিত হয়ে যায়, আমরা আলোচনা আসতেছি আজকে সূরাতুল ইব্রাহিম, এটা মক্কি সূরা 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, সকলে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর দরবারে হাজির হবে, যারা অহংকার করত দুনিয়ায়, অহংকারী যারা ছিল, আল্লাহর আদর্শের বিরোধী যারা, তারা অহংকারী। এই লোকগুলি নেতৃত্বের দায়িত্বে ছিল, মানে নেতারা। অহংকারী যারা ছিল, ছোটরাও অহংকারী, কিন্তু সবচেয়ে বড় অহংকারী হলো আল্লাহর আদর্শের বিরুদ্ধে যারা নেতৃত্ব দিত, মানব রচিত আদর্শের, এরা সবচেয়ে বড় অহংকারী। এরা, এদের অনুচরেরা তাদের কাছে গিয়ে হাজির হবে জাহান্নামে। জাহান্নামে খুঁজতে খুঁজতে তাদেরকে গিয়ে পাবে। তখন তারা বলবে যে আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম। নেতাদের কাছে সবাই যখন হাজির হবে জাহান্নামে, নেতাদের কাছে গিয়া অনুসারীরা হাজির হবে, তাদের কর্মী বাহিনী, যে আমরা তো দুনিয়ায় তোমাদের কথা মতো চলছিলাম, তোমরা যা করতে বলতে তাই আমরা করছিলাম, তোমরা যেটা বলতে করতে বলছো আমরা সেটা করেছি। আজকে জাহান্নামে আসছি, আল্লাহর শাস্তি হচ্ছে আমাদের উপরে। আজকে জাহান্নামে, দুনিয়ার ভিতরে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা যদি ধরা পড়তাম, তোমাদের কথা শুনে যে অকাম করতে গিয়ে ধরা পড়তাম, আমাদেরকে বাইর করার জন্য তোমরা হরতাল করতে, অবরোধ করতে, সরকারকে নতজনু বানাইতে, তোমাদের আন্দোলনের কাছে সরকার বাধ্য হয়ে আমাদেরকে ছেড়ে দিত। আজকে দুনিয়া এরকম, দুনিয়া যেমন এরকম করছিলা, আজকে এরকম কোন আন্দোলন করে আল্লাহকে হাড় বানায়া, নতজনু বানায়া, বাধ্য করিয়া আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এই শাস্তির থেকে রেহাই পাওয়ার জন্য কোনো আন্দোলন করা যায় কি না? অনুসারীরা নেতাদের কাছে বলবে যে এরকম কোন আন্দোলন করি, হরতাল অবরোধ যেমন দুনিয়া করছিলাম, আজকে এরকম কোন আন্দোলন করি আল্লাহকে বাধ্য করিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাইর করার কোনো বুদ্ধি আছে কিনা? নেতারা বলবে এগুলো তো নাই, আমরা দুনিয়ার মধ্যে হেদায়াত আমার দুনিয়ায় ছিল, কিন্তু আমরা হেদায়াতটা গ্রহণ করি নাই। আল্লাহর আদর্শ দুনিয়ায় ছিল, কিন্তু আল্লাহর আদর্শ আমরা দুনিয়ায় গ্রহণ করি নাই। যদি আমরা আল্লাহর আদর্শ গ্রহণ করতাম, তোমাদেরকে সেই পথে চালাইতাম, কিন্তু আমরা নিজেরা গ্রহণ করি নাই, তোমাদেরকে কিভাবে চালাবো?
আজকে জাহান্নামে আসছি, তোমাদেরও যে দশা, যে গতি, আমাদেরও সেই গতি। আজকে পালাইবার কোনো স্থান নাই, চলো পীড়ন খাইতে খাইতে জাহান্নামে থাকি, কোনো বুদ্ধি নাই। সম্মানিত ভাইগণ, জাহান্নামীদেরকে আরো প্রশ্ন করা হবে। এবার জাহান্নামের দরজার কাছে প্রশ্ন করা হবে, জাহান্নামের ভিতরে প্রশ্ন করা হবে। তাদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই জাহান্নামে, এই সাকার নামক জাহান্নামে আনলো। জাহান্নামের 7টা নাম, তার মধ্যে একটা নাম হলো সাকার। জাহান্নামীদেরকে বলবে কিসে তোমাদেরকে জাহান্নামে আনছিল, কেন তোমরা জাহান্নামে আসছো। জাহান্নামীরা বলবে 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। মুসল্লি ছিলাম না এক কথায়, তাহলে মুসল্লি আর নামাজির মধ্যে তফাৎ আছে। সব নামাজি মুসল্লি না, কিন্তু মুসল্লিরা নামাজি এবং মুসল্লি। যারা মুসল্লি তারা নামাজি এবং মুসল্লি, কিন্তু সব নামাজি মুসল্লি না। মুসল্লি হলো তারা যারা নামাজ পড়ত, আল্লাহর সব আইনের কাছে আত্মসমর্পণকারী ছিল, আল্লাহর সব আইন মানত, আল্লাহর আইনের পক্ষে ছিল, এরা হলো মুসল্লি। সম্মানিত ভাইগণ, আজ যারা শুধু নামাজ পড়তো, মানব রসুল পারি করতো, এরা কিন্তু মুসল্লি না, এরা মানুষ দেখানো নামাজ পড়তো। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ত কিন্তু নামাজে যা বলতো সেটা মানত না। যার কাছে সেজদা দিত, এটা মানুষ দেখানো সেজদা, মানুষ দেখানো নামাজ। এখন ভোটের সময় আসছে, কত প্রার্থী নামাজ পড়তেছে, অথচ তারা নামাজের ঘোর বিরোধী। নামাজও যে ছুঁড়েগুলো পড়ে, ওগুলো ও নিজে যে ছুঁড়েগুলো পড়ে নামাজের ভিতরে, সূরা ফাতিহা পড়ে, এই সূরা ফাতিহার ব্যাখ্যা করলে অনেক নামাজি বেজার। মানব রশিদ আইনের 5 আনা গোলাম যেগুলা টুপি মাথার দিয়ে মানুষের ভোট চাচ্ছে, মানুষকে বুঝাইতেছে আমিও মুসলমান, কিন্তু সূরা ফাতিহার অর্থটা যদি করা যায় তার সামনে, সে কঠিন বেজার, কাজে এগুলো কথা কবেন না, আর তুই তো ওই সূরা দিয়েই পড়লি, কাজে এগুলো কথা কবেন না। আরে নামাজের ভিতরেই যে তুই বললু যে আমি ইয়াকা নাবুদু, আমরা তোমার বান্দা। তুই বান্দা কার? যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার বান্দা। তুই বান্দা হলো জড়ি না, আর নামাজও কাশি করছে আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা। সেই জন্য নামাজে যা বলছে বাইরে মানে নাই, ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস। কারণ নামাজ কাউকে জান্নাতে নিয়ে যাবে, আর কারো নামাজ কাউকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ নামাজে যা বলছে ওগুলো মানে না। সম্মানিত ভাইগণ, তাহলে নামাজের ভিতরে বলছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সবাই পড়ি। আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থায় চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, ধর্ষণ নাই, এরকম একটা সমাজ ব্যবস্থা চাই। কিন্তু তারা সমাজ ব্যবস্থা আল্লাহর আইনে চলুক এটা মানে না। তারা জানে, তারা মনে করে আল্লাহর চাইতেও আমরা যে পার্টি করি সেই পার্টির আদর্শ আল্লাহর দেওয়া আদর্শের চাইতেও ভালো। ওরা এটা ভালো করে জানে, ওদের উপরে তাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, ওদের ঈমান আছে,
মানব রচিত আদর্শের উপরে। আল্লাহর আদর্শ কতগুলো বিশ্বাস করে? ওরা জানে যে আল্লাহর আদর্শ চলবে শুধু মসজিদ, মাদ্রাসা, বিবাহ, জানাজা, ফাতিহা খাওয়া, মরা খাওয়া, এগুলি তো আল্লাহর আদর্শ চলবে, অন্য জায়গায় না। অন্য জায়গায় আদর্শের অনুসারী। এই জন্য কিয়ামতের আদালতে বিচার যখন হবে, বিচার করতে গিয়া পৃথিবীর মানুষ অনেকে জানে যে লোকটা ভালো, নামাজ কালাম পড়ছে, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিচারক, দুনিয়ার বিচারকেরা তার কাছে যেটা অভিযোগ যাবে সেটাই শুধু বিচার করবে। বিচারক যদি নিজেও জানে যে এই লোকটা অমুকের গরু চোর করছে, ব্যাংক ডাকাতি করছে, অমুকের এই খুন করছে, বিচারক যদি নিজেও জানে তবু সেটা প্রকাশ করতে পারবে না। কারণ যে বিষয়ে অভিযোগ গেছে সেই বিষয় ছাড়া আর কোনো করার কিছু নেই। নিজেও যদি জানে তার কাছে অভিযোগ যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচারক, তার কাছে গোটা জীবনের অভিযোগ ভালো মন্দ তার কাছে প্রত্যেক দিন পৌঁছে, প্রত্যেকটা মুহূর্তে পৌঁছে, প্রত্যেকটা মুহূর্তের খবর তিনি জানেন। তার কোনো সৃষ্টি ফেরেশতাও যদি হয়, আজ যদি তার আদর্শ কোনো জায়গায় অমান্য করে, সঙ্গে সঙ্গে তিনি সেটা জানেন, সেটা জানতে পারে। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ যেদিন বিচার করবেন, গোটা জীবনের বিচার করবেন। কারণ আল্লাহর কাছে নতুন কোনো ব্যক্তিকে অভিযোগ দেওয়া লাগবে না। অভিযোগ প্রত্যেক দিন আল্লাহর কাছে ভালো মন্দ, প্রত্যেক ব্যক্তির জীবনের প্রত্যেকটা কর্ম আল্লাহর কাছে পৌঁছে। সেই আল্লাহ পাক যেদিন বিচার করবেন, বিচার করতে গিয়া অনেক বিষয় আছে। ফেরেশতারা কিন্তু মনের খবর জানে না। মনের খবর জানেন একমাত্র আল্লাহ, এটা ফেরেশতা জানে না। গামছাটা দাও। মনের খবর জানেন আল্লাহ। সেই জন্য মনে মনে নামাজ পড়িয়ে ছুড়ে পড়লে এইটা ফেরেশতা লেখতে পায় না। সেই জন্য ছুড়ে করে পড়তে হবে, মুখ নড়াইতে হবে, তাহলে ফেরেশতারা জানলে ওটা লিখবে। এটা অনেকে প্রশ্ন করে, হুজুর মনে মনে ছুড়ে করলে হবার না, প্রশ্ন করে অনেকে। মনে মনে ছুড়ে করলে ফেরেশতা তো সেটা শুনবেন না, ওটা লিখবেও না। এখন বলতে পারেন যে আল্লাহ তো জানে, আল্লাহ সিস্টেম যে ওটা নয়, কিন্তু আরেক জায়গায় ধরা খাবে মানুষ। সম্মানিত ভাই বোন, গোটা জীবন আল্লাহর আদর্শের পক্ষে কর্ম, ভালো কর্ম করছে, নামাজ কালাম পড়ছে, কিন্তু মনে মনে আল্লাহর আদর্শের দুই এক জায়গায় সে অপছন্দ করছে যে আল্লাহ এটা ঠিক করে না, মানে একটু অপছন্দ করছে। এটা দুনিয়ার মানুষ কেউ জানে না। এখন এই লোকটা যদি দুনিয়ার সমস্ত কর্ম ব্যর্থ করে জাহান্নামে দেয়, তা আখেরাতে অনেক লোক বলবে যে আল্লাহ বুঝি ন্যায় বিচার করিল না। কারণ লোকটা তো নামাজই ছিল, হজ করছে, কোনো অন্যায় করেনি, ভালো ব্যবসা করছে, কাউকে ঠকায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বিচার করার সময় ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। ওয়াহুসিলা মা ফিস সুদূর, সুদূরুন মানে বুক, অন্তরের ভিতরে যে বিষয়টা ছিল আল্লাহর আদর্শের কোন জায়গায় একটু দ্বিমত ছিল যে না। সম্মানিত ভাইগণ, এটা দুনিয়ার কোন মানুষ টের পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলছেন ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির
প্রত্যেকটা বিষয় আল্লাহ প্রকাশ করবেন বিচারালয়। আল্লাহ আজিজ বিচারক হবেন, বান্দার প্রত্যেকটা বিষয় প্রকাশ করবেন। তার মনের ভিতরে কি ছিল সেটাও বাইর করে ওজন করা হবে। আল্লাহ পাক জানান, আল্লাহর আদালত বাদ দিয়া অন্য আদালতে গিয়ে হাজির হওয়ার মতো কোনো জায়গা কারণ অমান্য করার বুদ্ধি নাই। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, শক্তি নাই আল্লাহর আদর্শের বিরুদ্ধে যাওয়া। ওয়ালা নাসির, সাহায্যকারীও কেউ নাই, কোনো সুপারিশকারী নাই। হ্যাঁ, সেই জন্য অন্তর ঈমান আনতে গিয়ে অন্তরের মধ্যে কোনো প্রকার শিরকের ছোঁয়া, সরিষে পরিমাণ, জাররা পরিমাণ শিরক রাখা যাবে না। একদম অন্তর থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধাতা নাই। এই কথাটা বুঝিয়ে অন্তর থেকে বলতে হবে, বুঝতে হবে মস্তিষ্ক দিয়ে, মন দিয়ে, অন্তর থেকে সেটা স্বীকার করতে হবে। সম্মানিত হয়েছেন, এরপরে মুখে বলতে হবে, তারপরে সমাজ রাষ্ট্রের মানুষকে সাক্ষী রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যে আমি আল্লাহর আদর্শের পক্ষে ছিলাম। এই যে সাক্ষী রাখতে গিয়া, দুনিয়ার মানুষকে সাক্ষী রাখতে গিয়া কাউকে জেলও খাটা লাগতে পারে, কাউকে জীবন দেওয়া লাগতে পারে। ওই লোকটা সমাজে হ্যাঁও লাগতে পারে, হ্যাঁ প্রতিপন্ন করবে কত মানুষ, বদনাম গাবে। সেই জন্য যে লোকটার চরিত্র, চলাফেরা, লেনদেন, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো দেখলেই, যে লোকটার জীবন চলাফেরা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, সেই লোকটাই প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। আর যে লোকটাকে দেখলে টুপি দাড়ি যতই থাক শয়তানের কথা খেয়াল হয়, ওটা হলো বদের হাড্ডি ওটা। সেই জন্য দুনিয়ার মানুষকে সাক্ষ্য রাখতে গিয়ে, সাক্ষী রাখতে গিয়া, তাহলে আপনার জীবন চলাইতে হবে, চলতে হবে, পা পা প্রত্যেকটা পদক্ষেপ ফেলাইতে হবে, যেন আমার পা যেন শিরকের রাস্তায় না যায়। সম্মানিত ভাইগণ, এই জন্য দুনিয়ার আদালত আপনার জীবনের আর কোনো কথা প্রকাশ করতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে গিয়া ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন গোপন বিষয় পর্যন্ত পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবে এবং দেখা হবে যে লোকটা তোমরা ভালো মনে করছিলেন, হ্যাঁ লোকটা খুব গোপনে একটা জায়গায় তার দুর্বলতা ছিল, সেটা তোমরা জানেন না। হ্যাঁ, সেই জন্য জাররা পরিমাণ শিরক, অন্তরে জাররা পরিমাণ শিরক, মানে যেটা জাররা কাকটা এক কথায় আরো নিখুঁত বুঝে যাবে। একটা জিনিসকে 1000 পাওয়ার 1000 গুণ বৃদ্ধি করি দেখার মতো যেগুলা যন্ত্র আছে, ছোট্ট একটা ক্ষুদ্র দেখা যায় না, সেটাকে 1000 গুণ বৃদ্ধি করি দেখা যাবে, যেটা দেখতে গিয়া করোনার জীবাণুগুলো দেখাছিল। হ্যাঁ, আপনার কাছে যদি সেটাও বুঝে না আসে, তা আপনার ঘরে যদি কোনো ফুটে থাকে, ওই ফুটে দিয়ে যে রোদটা এই পাশে ঢুকতেছে, ঢুকতে গিয়ে দেখবেন যে ধুলে গুলে মনে হয় খালি রোদতে ঘোরে, আসলে গোটাল ঘরে ঘরে, কিন্তু রোদের কারণে ওই জায়গাটা দেখা যায়। জাররা পরিমাণ আল্লাহর আদর্শের ব্যাপারে যদি কোনো ব্যক্তির কোনো দুর্বলতা থাকে, তার গোটা জীবন যদি অতটুকু শিরক থাকে, গোটা জীবন তার বরবাদ।
শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, সে তো মুশরিক। কারো বলার কিছু নেই, সন্দেহের কিছু না। সম্মানিত ভাইগণ, আল্লাহর আদালত থেকে অমান্য করে অন্য জায়গায় যাওয়ার কোনো বুদ্ধি নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, অন্তরে কি আছে সেটা পর্যন্ত বাইর করা হবে। শিরকের যেটা বিষয়, ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। সম্মানিত ভাইগণ, তাহলে একটা লোক শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের সাথে তার রাজনৈতিক জীবন মুসলমান হওয়া লাগবে। অনেক ব্যক্তি আছে ব্যক্তি জীবনে ধার্মিক, কিন্তু রাজনৈতিক ব্যাপারে সে মুশরিক। হ্যাঁ, রাজনৈতিক ব্যাপারে মুশরিকের সংখ্যা কত এবং কারা কারা রাজনৈতিক জীবনে মুশরিক, ব্যক্তি জীবনে মুসলমান ধার্মিক, রাজনৈতিক জীবনে মুশরিক, এটা আজকে পরিষ্কার হয়ে গেছে সমাজে। রাজনৈতিক জীবনে যারা মুশরিক, তারা ওহীর বিরুদ্ধে ভ্যাক 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 শুরু করছে, মিছিল করে ওহীর পক্ষের লোকদের উপরে নির্যাতন চালায়। রাজনৈতিক জীবনে তারা মুশরিক। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এই জন্য তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন রে তোমরা জাহান্নামে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসছো, সাকার নামক জাহান্নামে? তখন তারা বলবে, আনিল মুজরিমিন, আমরা 4টে কারণে জাহান্নামে আসছি। সেটা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলছেন, মুমিন যারা মুমিন তারা মুক্তি পেয়ে গেছে। মানে পরীক্ষার আগেই কিছু শিক্ষক বুঝতে পারে যে ছাত্রটা পাশ করেই ফেলছে, এখনো কিন্তু পরীক্ষা দেয় না। ওর লেখাপড়া, ওর চলাফেরা, ওর আদব, ওর ব্রেন, ওর মেধা দেখিয়ে শিক্ষকদের আইডিয়া হয় যে এটা পাশ করছে, পরীক্ষা দেয় না গেল। কিন্তু মানুষের অত 100% জ্ঞান নাই যেটা আল্লাহর আছে, সৃষ্টির অত নাই। সৃষ্টির আইডিয়া আছে, আর স্রষ্টার একবারে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছু তার জানা। সম্মানিত ভাইগণ, সেই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা পাশ করেছে। তাহলে পাশ হলেও বিচার হলেও হয় নাই, হাসরের ময়দানে যাইয়েই নাই। তাতে আল্লাহ কি করছে? মুমিনেরা পাশ করছে, পাশ করেই ফেলছে, সফল হয়েছে। তার মানে মুমিনদের আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হ্যাঁ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, যারা বিনয় নম্র নিজেদের নামাজে, নম্র বিনয় নামাজে, আল্লাহ পাক বলছেন পাশ করেই ফেলছি। হ্যাঁ, এখন নামাজের নম্র কারা? পরবর্তীতে আল্লাহ পাক বলছেন, বলেন তো খুতবা শুরু হয়েছে কয়টায়? নামাজের আগে বক্তব্য হয়েছে কোরআন দিয়ে কতক্ষণ? নিম্ন 1.5-2 ঘন্টা। এতক্ষণ হয় নাই? মানে যারা গেছেন তার সঙ্গে নামাজ পড়েন নাই কেউ? মানে হজে যে জুম্মের নামাজ কাবা শরীফে পড়েন নাই কেউ? আপনি বলছেন, তাহলে নামাজের আগে কতক্ষণ বক্তব্য দিচ্ছেন? হ্যাঁ, প্রায় 2 ঘন্টা পার হওয়ার না? হ্যাঁ, তা জুমার দিন এমনি সব দিবে না, 2 রাকাত নামাজ মাফ করা হয়েছে, আপনার ঢিলেমো
এই যাই। হ্যাঁ, জুমার দিন আপনাকে অবশ্যই, সেই জন্য আমি অনেক সময় পারি না সময়ের কারণে, বৃহস্পতিবারে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য অপ্রয়োজনীয় পশম, আঙ্গুল মানে নগেশ, এই যে ছিপি, চান্দি, আমার জন্মবাড়ি কুড়িগের মডি আইসিয়ে, এই আইসিয়ে কাটা লাগে। আঞ্চলিকতায় এক একটা জায়গায় এক একটা ভাষা। যাই হোক, এটা পূর্ব প্রস্তুতি বৃহস্পতিবারে নেওয়া লাগে। শুক্রবার যেন নামাজ পড়তে যাইতে আর কোনো অজুহাত দেরি না করায়। কত বড় প্রয়োজনীয়! দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা অনেকে এই যাই, এই আসতে পারলাম না, এই কারণ। এগুলি আখেরাতে চলবে না। হায় হায় আফসোস করতে করতে সমান নবীগণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের দিকে আল্লাহ শুধু ডাকবেন যে ঈসা, এই ঈসা আসো। আল্লাহ শুধু বলবেন, তাকাবেন, ঈসা আলাইহিস সালামের আল্লাহর ভয়ে লোমের গোড়া দিয়ে রক্তগুলি ছিটকে বের হয়ে যাবে। একজন নবীরা পর্যন্ত নফসি নফসি করবেন। আর সেখানে আপনি সময় কাটাইলেন সংসারে। সেই জন্য বৃহস্পতিবারেই প্রস্তুতি নেওয়া লাগে যে শুক্রবার টাইম পাবো না, গরু বাছুর আছে, গরুর খড় কাটা লাগে। সেই জন্য বৃহস্পতিবারে কাটিয়ে শুক্রবারে যাতে না কাটা লাগে, নামাজের আগে রেডি হবেন। সকালবেলা উঠিয়ে ফজর পড়িয়েই গরু কাটা কপাল দিবেন, কারণ বৃহস্পতিবারে কাটি ছোঁয়া লাগবে। প্রত্যেকটা কাজ তাই, কারণ শুক্রবারটা কত লাখ টাকা খরচ করিয়ে হজত যায়, টাইম খরচ করিয়ে সে লাগে। তাই বলে হজের সাথে এটার মূল্য মানে সমান হবে না। কিন্তু সবের বেলা যারা হজে যাইতে পারেনি তাদের জন্য প্রত্যেক দিন শুক্রবারে হজের সওয়াব। কেউ যদি বাড়ির থেকে রওনা দিল উযু সহকারে জুমার নামাজের উদ্দেশ্যে, সে যেন কাবা শরীফ তওয়াফের উদ্দেশ্যেই রওনা দিল। কিন্তু আমরা তো কঠিন ঢিলামো, এই যাই। যাদের জন্য সময় ব্যয় করতেছি তারা তো আখিরাতে কোনো উপকার করবে না। সম্মানিত ভাইগণ, আলোচনায় ছিলাম, আল্লাহ বলছেন অবশ্যই মুমিনেরা সফল কাম হয়েছে, মানে পাস করেছে। তার মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক বলছেন কেন পাস করছে, তারা তাদের নামাজে তারা যত্নবান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন মানে খুশি, খাশিউন মানে খুশি, খুজু। এই জন্য কিছু কিছু লোক কয় নামাজও যদি শাস্তি দিয়ে পিটন দিয়ে নামাজও ঢুকে হয় মসজিদে, অনেক লোক উযু ছাড়া নামাজও ঢুকবে, এই লোক কয়। কারণ যারা আইন করে নামাজ প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, তারা চায় মানুষের পাও ধরিয়ে নামাজ পড়াই করে, যে ভাইরে নামাজ পড়ে। হ্যাঁ, ওগুলি আমার কত দরকার নেই। সম্মানিত ভাইগণ, জীবনে চুরি বন্ধ হবে না আইন যতক্ষণ না হয়। চোরের পাও ধরিয়েও চুরি বন্ধ করে পারব না। ভাইরে তোর পাও ধরম তাও চুরি করিস, বুঝছেন না? আইনের দুনিয়া। সম্মানিত ভাইগণ, সেই জন্য নামাজকে খুশির ঠেলায় ঢুকলো কে, আল্লাহর হুকুমের কারণে ঢুকলো, আর কে ভয়তে ঢুকলো, বিরক্ত হয়ে ঢুকলো। না পড়লে পিটন হবে, যাই না গেলে পিডিআই পুলিশ। এইটার ব্যাপারে খুশির ঠেলায় কে ঢুকছে আর কে আইনের ঠেলায় ঢুকছে, সুযোগ পেলে না পড়িল হয়, আইন না থাকলে না পড়িল হয়। এই বিষয়টার ফায়সালাকারী কে? আল্লাহ। হ্যাঁ, কিন্তু আজকে উল্টেটা হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন,
আল্লাহ পাক জানাই দিয়েছেন তারা নিজেদের নামাজে যত্নবান। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। অসার ক্রিয়াকলাপ, কোনো কাজ নেই, বসে আন্দাজি গল্প করতেছে, আন্দাজি সময় ক্ষেপণ করতেছে। ভাইরা আমার, এই জন্য কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে কেন আসছো? ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ আমাদের ভালো লাগতো না, আমাদেরকে নামাজ পড়তে ভালো লাগতো না, নামাজের আইন পাস করে এটা আমরা চাই নাই, উল্টাটা বক্তব্য দিয়েছি, কিন্তু সুযোগ পেলে নামাজ পড়ছি, না হলে ছাড়ি দিছি। নামাজ পড়ছি দুনিয়ার লোভে, যে কয়দিন নামাজ পড়লে ভোট বেশি পাওয়া যাবে সেই কয়দিন পড়ছি, ভোট পার হয়েছে নামাজও শেষ। হাই রে দুনিয়া, এরকম হয় নাই মনে হয়, এখন হচ্ছে না। কত টুপিওয়ালা দাড়িওয়ালা বলতেছে তাদের আদর্শের পক্ষে ভোট চাচ্ছে, কোরআনী আদর্শের পক্ষে যারা তাদের বিরুদ্ধে গীবত গাচ্ছে, টুপি আছে, দাড়ি আছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আরে দুনিয়া কত নামধারী আলেম মুশরিকদের সাথে একাত্মতা ঘোষণা করিয়ে সংসদের সদস্য হওয়ার জন্য চাচ্ছে মুশরিক। হ্যাঁ, হায়রে দুনিয়ার এটাই লোক। অনেক পীর রাজনৈতিক ময়দানে নাই, অনেক পীর রাজনৈতিক ময়দানে তারা নাই। কেন? তারা জানে যে কোরআন ক্ষমতায় গেলে তাদের পীরের ব্যবসায় শেষ। আরে দুনিয়া, মানুষ মনে করে কোরআন হাদিস জানা একজন আলেম পীর ওটা আলাদা জিনিস, মানে ওটা আর একটা। আরে নবীরা জানিয়ে এসছে তার চাইতে পীরেরা যা জানে সেটা কি বেশি? হ্যাঁ, অনেক পীরের বইয়ে লেখা আছে নবীদের চাইতেও রসুলদের চাইতেও একজন পীরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তরিকের পীরত বইয়ত লেখা আছে, পড়ি দেখেন, এলা যদি কোন পীরের তা খুঁজি দেব, মুই সব মিলে খুঁজি দেন, হাতে ধরি ঝগড়া লাগা বুদ্ধি খুঁজি দেহ। সম্মানিত ভাই ভাই, তাহলে নামাজ প্রতিষ্ঠিত হোক এটা চায় না। আমি উইলত তো 9তে একদিন, এই বেশ কিছুদিন আগে, কমপক্ষে 15 বছর বা এরকম 20 বছর খানে ঘুরি, আমার কাছে আধেক লোক বললো হুজুর চলেন আমার বাবার দরবারে যাই। মোট টাকা পয়সা নেই, ওই না যাও। কলে হামলায় টাকা পয়সা দেবো ওলা। কবে তোমরা সঙ্গে যাবাই সে ভাড়া দিবেন, খান কি? কলে হামলা কম, যতই কম ততই শর্ত খালি মানে। তোমরা পিসের মুড়ি ধরবেন, মুই তো মুড়ি ধরবেন না। কলে না হন নাই, যেটাই কম সেটাই মানে। তারপরে কোনো যে তোমার পিসের কাছে মোসাফা করি এমন করি 5 পায়ে 5 আন আগে মুই জানো শুনছো, মুই 5 পায়ে 5 পান নাও, মুই মোসাফা করিম ঠিক মুই এই ভেবে ঘুরি, মুই ঘুরি আসি, মুই পিডি দেখে তোমরা এই ভেবে পাসান। বলে আপনি ঘোরেন, অসুবিধে নেই। মানে বাবারে এত সুযোগ ছাড়া দেওয়া নাই, দেখো গেনু রাত 12টার সময় পৌঁছিল, গরুর গোশ দিয়ে পেঁপে দিয়ে ভাত খাওয়াই, তা খিদেও লাগছে, একেবারে টলটলা ঝোল, কিন্তু খিদের ঠেলায় খুব মজা লাগে। খাইলাম, পরের দিন ফজরের নামাজ পড়বো, তা এই ইমাম যাই নামাজ পড়বে তাই কিন্তু
আর পিসের দাঁড়ে লেটে একলাই এক কাতার, আর কোনো লোক নাই। যাই নামাজ পড়বে তাই এক পাশে, পীরের সামনে তো নয়, এক পাশে সাইডে একটু আগে, আর পিসের দাঁড়াল একলাই এক কাতার, বাকিগুলো কাতার। শেষত অর্ধেক বইরে গি হিন্দু খ্রিস্টান ওগুলো পিছনে বসি আছে। তো বড়ি কি গুলে নামাজ না পড়া পানি গুলে গাঞ্জারু গুলে ওগুলো ফির নামাজের সময় চিল্লে, কি জোরে চিল্লে। নামাজ পড়িয়ে পিসেব চলে গেল। আবার 9টার সময় আসবে, সেটা হলো মুরিদদের সাথে দেখা করা। পিসাব এইরকম হেলানি হ্যান চেয়ারত বসি, উঠের হ্যান আমরা ওটি মাজত চেয়ার, হেলানি অর্ধেক বেতের চেয়ার আছে না, এরকম সোতার নাহান, তো ওই চেয়ারত পিসেবের ঠ্যাং এইভাবে মাটির থুল এক একটা করে মুড়ি দেখতেছে। আর নামাজত যেভাবে সেজদাতে ওইভাবে হাত ধুয়ে পীরের 5 সেজদা দিয়ে আস্তে এইভাবে পাচাইতেছে। এমন খানেক পরে মোড়ে পালা ঠিক করি যে মোজাফা করলাম, আমার 4 জনে 2 জন বাহু টানি ধরছে, সেজদা তো আমি করবোই না সেটা ওরা জানে, 2 বাহু টানি ধরছে, ঘুরবে দেন ওইভাবে পাঁচবার করে মানে মোজাফা করি, মানে দাঁড়াও তো একটা এমন মশলা দিছ রে করিয়ে এইভাবে ঘুরিয়ে আসে। তো মোর দেখাটা তো হই, হ্যাঁ হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে এই লোকগুলো জানে যে কোরআন ক্ষমতায় গেলে এগুলোর ব্যবসা, কোরআনের প্রশাসন এগুলো পীড়ন দিয়ে সোজা করবে। কত মাজারও চাউল খিচড়ে টিচড়ে এগুলো আন্দাজি, যেগুলো নামাজ পড়ে না, বদের হাড্ডি, সেইগুলো হলো মাজার কমিটির সভাপতি সেক্রেটারি। গতবার একটা মাজারের একটা ইসেলে সব 2 পার্টি ঝগড়া লাগিয়ে শেষ মাহফিলে হয় নাই, ইসেলে সব হয় নাই, মারামারি বাজে, মিটিং বসলেই মারামারি বাজে, মানে খাওয়া খাওয়ি নিয়ে ওদের দ্বন্দ্ব। আর ওগুলো তো জেহাদের আলোচনা যে সমস্ত বক্তা করে ওগুলো রাখবেন না, যে সমস্ত পিসেবের আলোচনা করে ওগুলো বক্তা নিবে ওদের, বুঝছেন না? তাহলে কোরআনী আইন চায় না, কিন্তু নামাজ পড়ে পীরগিরি মারায় এমন পিসেব বাংলাদেশে হাজার হাজার আছে। অন্য দেশে এত পীর নেই, আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে যত পীর আছে, পীর যদি পৃথিবীর কেউ কিনলো হয় বেচার ব্যাপারে ফার্স্ট হয়তো বাংলাদেশ। কতগুলো পীর বেচা গেলে, আরে দুনিয়া। এরা নামাজি ছিলাম না, এরা বলবে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না আমরা, কলুলাম না কুমিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম মানুষ দেখানো, নামাজের ভিতরে যেগুলো তেলাওয়াত করছি আমরা নিজেই সেই আইনগুলো চাই নাই, আমরা মুসল্লি ছিলাম না। কত মসজিদের কমিটি কোরআন বিরোধী মানব রচিত আইনের পক্ষে ভোট চেয়ে বেড়াইতেছে, মসজিদের কমিটি কোরআনের বিরুদ্ধে মানব রচিত আইনের 5 আটা গোলাম তাইদের মসজিদ কমিটি, কত বড় বদ ভাইরা আমার। এই জন্য তারা স্বীকার করবে আমরা নামাজি ছিলাম না, নামাজ আমরা অন্তর থেকে ভালোবাসতাম না, নামাজি ছিলাম না আমরা। মসজিদে গেছি, উদ্দেশ্য ছিল নামাজ পড়ব, কিন্তু কোরআনী আইনের পক্ষে যেন ইমাম সাহেব খুতবা দিতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ থাকব, যাতে কোরআনী আইনের পক্ষে ইমাম সাহেব খুতবা দিতে না পারে। এই জন্য আমরা মসজিদে গেছি। এরকম উদ্দেশ্য নিয়ে নামাজ বুঝি পড়বের কেউ আসে না, হ্যাঁ? অন্য অন্য মসজিদে, কত মসজিদে অবস্থাটা আছে, কত মসজিদে এই অবস্থাটা আছে যে কোরআনের স্পষ্ট খুতবা দিতে পারে না। হ্যাঁ,
কত মৌলবীও তাই আছে। সম্মানিত ভাইগণ, এই জন্য মাজারে যে ইসালের সবের গরু জবাই করা হয়, সেই গরুর গোস্ত খাওয়া জায়েজ নেই। কারণ ওটার উদ্দেশ্যই তো হলো ওই যে ইসালের সবের খিচড়ে পাক করা, উদ্দেশ্য আল্লাহর রাজি করার জন্য নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য তারা বলবে যে আমরা নামাজি ছিলাম না, এরপরে তারা বলবে আমরা মিসকিনের হক খাইতাম, মিসকিনের হক নষ্ট যারা করতো তাদের সাথে আমরা একমত ছিলাম, আমরাও খাইতাম, তারাও খাইতো। তারা খাইতো বড় বড় বডি টডি যা আছে, গরুর গোড়া গরুকে তারা খাইতো, আর লেবুর ঠ্যাং ঠুং খুঁড়ে টুড়ে সেগুলো হামাক গুলে দিত। তারা বলতো যে না মিসকিনের হক খাইতাম, যারা মিসকিনের হক খাইতো তাদের নেতৃত্ব আমরা মানছি, তাদেরকে নেতা বানাবার জন্য তাদের পিছনে পিছনে ঘুরছি। তারা যেগুলো কথা বলতো কোরআন হাদিসের বিরুদ্ধে হলেও আমরা হো হো করেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের হক। যে দেশে মিসকিনের হক নেতারা খায়, সেই দেশের রহমত উজে যায়, গজব শুরু হয়। গজব কি আসমান থেকে দূর দূর করে পড়ে, বড়াইয়ের মতো আমের মতো টুত্তুর টুত্তুর করে পড়ে? গজব, গজবটা আমরা বুঝি না। গজব হলো জানের নিরাপত্তা কমে যায়, মালের নিরাপত্তা কমে যায়, ঘুম আরামে ঘুম পাড়া যায় না, ভয় লাগে। বুঝছেন না? জানবেন সম্পদের নিরাপত্তা কমে যায়, কর্মের নিরাপত্তা কমে যায়। আমাদের দেশে মনে হয় এটা হয় নাই, কর্মের নিরাপত্তা বাড়ছে। হ্যাঁ, জানের নিরাপত্তা, হ্যাঁ, ব্যবসার নিরাপত্তা। ও সম্মানিত ভাইগণ, মিসকিনের হক আমরা খাইতাম। শেষ পর্যন্ত ফতেয়া তো ইসলামত নাই। এখন আমাক বলে অমনি দেখায় না যায়ও পারি না, দোয়া করি জান্নাত দেশ, এখন না যায়ও পারি না, গেলে উপকারও হয়, গোসও খাওয়া হয়, ভাতও খাওয়া হয়, কি করি অমনি যাই। কিন্তু যে অবস্থা, গরু জবাই করিয়ে সকালবেলা 7টার সময় মুনাজাত করতে হবে, এক বাক্স গুটি নিয়ে এসছে, 1,24,000 বার কলেমা পড়িয়ে জনগণ দোয়া করলে মুশরিককেও আল্লাহ মাফ করে দিবে। সারাটা জীবন কোরআন আইনের বিরোধিতা করছিল, আর সেই লোকটা মরে যাওয়ার পরে তার রুহের মাগফিরাতের জন্য কলেমা পড়িয়ে, মানুষের কলেমা মুই পড়লে যদি জান্নাত পায়, তাহলে তো দুনিয়ার যত মৌলবি দোয়া করে মুশরিকদের জন্য সবাই মাফ পেয়ে যেত। সম্মানিত ভাই, এরা চাকরি গেলা লোক, যারা ওগুলো খাবার পাবে না, আপনার বাবা মার জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারেন রুহের মাগফিরাতের জন্য মরে যাওয়ার পরে, সেটা একমাত্র গরিব মিসকিনের হক। তাদেরকে হাত তুলে দোয়া করতে হবে না, উজু করতে হবে না, এটা শর্ত না। তাদেরকে আপনি এক মুঠো খাওয়াবেন ভুগে নাঙ্গা, সেগুলি আবার উন্নতি লাভ করছে, সেগুলি হলো কাঙ্গালি ভোজ বলে, কাঙ্গালি ভোজ নাম থুছে, কাঙ্গালি ভোজ। আর কাঙ্গালি ভোজের যে খিচড়ে খুচড়ে পাক হয়, বিরিয়ানি পাক হয়, 2-1 টোপলা দিয়ে ছবি তুলিয়ে বাকিগুলো নেতারা মারি ধরি খায়। কর্মীরা 1 টোপলা 1 প্যাকেট কাঙ্গালি ভোজের বিরিয়ানির জন্য ঘুষে ঘুষি করতে করতে একে কয়েকটা নাক ফাটায়। এগুলো বুঝি হয় নাই? হ্যাঁ, সম্মানিত হয়ে গেল কাঙ্গালি ভোজ। এখন চাকরিজীবীরা খানিক পড়িয়ে দোয়া পড়িয়ে, তাড়াতাড়ি দেয়, অফিস যাওয়া লাগবে, এর বলে অফিস যাওয়া লাগবে, তাহলে উনি কত বড় গরিব। হয় একটা গালা পর্যন্ত দেও তো, এগুলো এগুলো বস্তু গালা পর্যন্ত খায়া ওই গেল। গরিবের বাচ্চারা পিছনে দাঁড়িয়ে আছে, কারো গাছ জামা আছে, কারো নাই। ধনীরা খাওয়ার পরে ওদেরকে দিবি,
আর ওরা যেটুক পাইছে কুমড়ে দিয়ে গোস পাক করছে, এহনা গোসের গোষ্ঠী নাই, হাড় হাড্ডি দিয়ে এহনা আছে। কুমড়ের ঘাড়ি হাসরি দেখে এহনা গোসের কোষও নাই, গরিবের বাচ্চা। শেষত কুমড়ে সঙ্গী দেখে কোনো এক কালে এখানে গোস ছিল, এখন নাই। কি বদের বদ এগুলো রে। এরা বলবো আমরা মিসকিনের হক খাইছি, মিসকিনের বরাদ্দ টিন আসছে, শিখলে বেসে বাড়ির টাইলস কিনছি। নেতারা কেনে নেই মনে হয়, ইতিমধ্যে বাংলাদেশে কেনে নাই। হ্যাঁ, গরিবের ঔষধ আছে বেসে খাইছি, করোনার টিকি আসছে তাও বেসে খাইছি, করোনার যা কিছু সামগ্রী আছে শিখলেও বেসে খাইছি। আরে মায়ানমারের লোক অতি মরুক, আমার কি তাই বলে আশ্রয় দেওয়া যে খারাপ হয়েছে তাও বলবো না, ভালো হয়েছে। কিন্তু আশ্রয়ের উদ্দেশ্য ছিল কি হাসিনার, ওগুলো আশ্রয় দিয়ে বিশ্ব দেখাইবে হা 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 আমরা খুব একটা ইসলাম দরদি। তুই যদি অত ইসলাম দরদি হইস মোল্লার আলেমদেরকে মাল্লুকে। আর ওগুলো আনছে, আনার পরে বিদেশি যেগুলো সাহায্য আসছে তাদের পাশত খরচ করছে 10 টাকা, আর 10-এর 5-এর মধ্যে জয়টা শূন্য দিলে 1 লক্ষ হয়, সেটা বাকিটা মারি খেয়েছে। মায়ানমারের লোকের টাকা কম মারি খেয়েছে এরা, ওই রোহিঙ্গা মুসলমানদের। আর ওরা ফিরে আসি এই দেশে সবাই যে ভালো তা না, কিছু আসিয়া নোংরামি শুরু করছে। তোমরা ওই দেশ ছাড়লে কেন, ওখানে মর, বিশ্ব দেখুক। তোমরা পালে বাংলাদেশ আসলা, জায়গা হারাইলা, নোংরামি করতেছ। তাই বলে খারাপ হয়েছে তাও বলবো না, আশ্রয় দিয়ে যে খুব ভালো হয়েছে তাও না, বুঝছেন না? জীবন দিলে হয় ওখানে, জন্মভূমি তোমরা ছাড়লে কেন? সম্মানিত ভাইগণ, তাহলে ওদের টাকাও এরা মারি খাইছে। ওয়ালাম নাকুন নুতমুল মিসকিন, মিসকিনের হক মারি খাইছে। মিসকিনের হক মারি খাওয়ার জন্য আজকে রাজনীতির বেশিরভাগ রাজনীতিবিদেরা রাজনীতি করে। অনেক ব্যবসা যদি বন্ধ হয়, খাওয়া খাওয়ি যদি বন্ধ হয়, আমি বলবো না দোষ গুণ কারো নাই, অমুকের নাই, তা বলবো না। এমন কোন বাপের বেটা রাজনীতিবিদ আছে যারা বলছে যে আমরা যদি এমপি মন্ত্রী হই, ক্ষমতায় যাই, তাহলে আমাদের কোনো এমপি কোনো মন্ত্রী রাষ্ট্রের কোনো গাড়ি ব্যবহার করতে পারবে না, ট্যাক্স মুক্ত গাড়ি, ভ্যাট ট্যাক্স কি টাকা দেওয়ার ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবে না, কোন জায়গা নিবে না বরাদ্দ, ওদের এমপি বাড়ি করবে, মন্ত্রী বাড়ি করবে, তাদের কোনো জায়গা না। যতদিন ক্ষমতায় থাকবে ওই সচিবালয় গিয়ে এমপি মন্ত্রীর যেহেনা ঘর ওখানে ব্যবহার করবে যে কয়দিন ক্ষমতা আছে। এইটা যদি বাংলাদেশে হয়, কত রাজনীতিবিদ তবাকারী রাজনীতি বাদ দিবে, বা ওডি না জানবা ও সাইডে পানের দোকান করি খা, হ্যাঁ ওডি ইনকামের জন্য যাচ্ছ, ইনকামের মরিয়া হয়ে পড়েছ। যারা চান্দাখোর, খেয়াল রাখিও, 24-এ যারা রক্ত দিয়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, তাদের রক্তের মূল্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তাদের রক্তের মূল্য কি? এই দেশকে সাদা মুক্ত করতে হবে, এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দেশকে মানব রচিত আইন থেকে মুক্ত করতে হবে, এই দেশকে অন্য দেশের 5 আনা গোলামির থেকে মুক্ত করা লাগবে। এই দেশ সামনে সেই নির্বাচন। হ্যাঁ, কেউ বলতে পারেন মসজিদে নির্বাচনের কথা কবে না, তা মসজিদত না করবে কি মন্দিরত করবে? হ্যাঁ, মুসলমানদের রাজনীতির কেন্দ্রস্থল হলো মসজিদ, আর যারা মুসলমান নাও তাদের কেন্দ্রস্থল, রাজনীতির কেন্দ্রস্থল হলো আলাদা, বুঝছেন না? কুত্তের আরবি কি? কালবুন। এর বহু বচন কি? কেলাবুন।
তা কেলাবত বহু উত্তেজেরই থাকে, সেটার নাম হলো কেলাব। আরবিতে বোঝেন নাই কি? কালবন মানে কি? কুকুর। বহু বচন কেলাবুন। বহু উত্তেজেরই থাকে সেটি শোক বলে মলভির দোষ। কেলাবত কেরামবট টোকাইতে গিয়া একজনকার পেশাবের চাপ, তার বাইরের যা পেশাব করিয়ে ছাপড়ি ছাপড়ি আসতেছে, আর সোজা হওয়ার পায় না। মানে সোজা যে হবে ওটা আর হবে না, ছাপড়ি ছাপড়ি আসতেছে, রুকু করি করি আসতেছে। একজনকে কেরা, তুই না ভালো মানুষ পেশাব করে গেল, তুই কেন ছাপড়ি আসিস? বলে হয়, পেশাব করার পরে কেন বা খাড়া হওয়ার পাও না? কোনটা বা টান হয় না, টান হইতেছে। একজনকে নিশ্চয়ই মলবি ডাঙ্গাইছে, ডাক্তার দৌড়িতে ডাকে আনছে, আপনি চিকিৎসা দেন। মলবি ডাঙ্গাইছে, আমার পেশাব করে গেছে, মলবি ডাঙ্গাইছে, আর একটু সার্টিফিকেট দেন, কেস করা লাগবে মলবির বিরুদ্ধে। অথচ মলবি বাড়ি তো নাই, মলবি শ্বশুর বাড়ি গেছে, যে মলবির বিরুদ্ধে কেস করবে তাই শ্বশুর বাড়ি গেছে। এখন কেস করতে গিয়া ডাক্তার আনছে, ডাক্তার হুন্ডে খাড়া করিয়ে যা দেখে কোনটে ডাঙ্গাল কোনটে ভাঙ্গিল, ওই ভালগুলি দেখিয়ে ডাক্তার বাইরে যে রুমের মুখ দিয়ে হাসে। হ্যাঁ আপনি হাসেন, আপনার কাছে চিকিৎসা দিবেন, আপনি মলবির বিরুদ্ধে কেস করা নেবে, সার্টিফিকেট দিবেন। কইলে কিসের ওর কোমর ডাঙাইছে, কিসের কোমর ভাঙছে? মলবির বিরুদ্ধে সার্টিফিকেট দেই, ওর চিকিৎসা করি। কিসের চিকিৎসা বলে? ওই যে পেশাব করবে যা ফুল প্যানের বোতাম বসি খুলছে, বসি লাগাইছে, লাগবার সময় শার্টের বুকের বোতামের সাথে ফুল প্যানের বোতাম কোনা লাগিয়ে দিচ্ছে। এখন তো খাড়া হওয়ার পায় না, টান হয়েছে। এটাও বলে মলবির দোষ। কি বদের দিলে বুঝছেন না? আমরা বলবি, আমরা কি জানি বাবা। সম্মানিত ভাই বোন, তোদের আদর্শ ওইখানে। বাংলাদেশে এমন কিছু ক্লাব আছে। আমার এক ছাত্র ড্রাইভার, অতি ঢাকা চট্টগ্রাম অতি ড্রাইভারি করে। হুজুর বলে পাওয়া যাবার নাই, আপনি ওস্তাদ মানুষ, কি ভাই কি না পাওয়া যায়? তাহলে খাওয়া দাওয়ার পরে 10টার পরে মালিক আর তার বউ চলে যায়, আমরা সারাটাই তোর গাড়ি পাহারা দিই, গাড়ি সুজি থাকি, ক্লাবত যায়, ওটি বউ বদল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ওই খাড়া হয় পাত্রগুলি, মানে পুরুষ গুলি এক পায়, মেয়েগুলি এক পায়। আপনার বউ আমি আজ নিয়ে যাব, নতুন জীবন, আমারটা আপনি নিয়ে যাবেন, বউ বদল। ওইভাবে সারা রাত এনজয় করিয়ে সকালবেলা ওই অবস্থায় আসি, গাড়ি চড়ে, কয় হুজুর গাড়ি চলবার মনে হয় না। মানে কি করবো বা, যতদিন পুরানি আইন আসেনি চলা ওইভাবে করবো কি? তাহলে কি বদের বদ, নিজের বউকে আরেকজনকে দিবে, আরেকজনের বউ ওই নিবে, এটা এগিয়ে গিয়ে ক্লাব। এখন অবশ্য কিছু ক্লাবে সব যে খারাপ তা না, কিছু মডিফাই হয়ে গেছে, কিছু সংশোধনের দিকে আসছে। কিছু কিছু ভালো জায়গায়, মানে ভালো ছেলে ওখানে ঢুকিয়ে নোংরামি বাদ দেওয়া শুরু করছে, এরকম কিছু শুরু হয়ে গেছে, বুঝছেন না? আস্তে আস্তে নামেরও পরিবর্তন হবে ইনশাল্লাহ, বুঝেন নাই? তাহলে এরা বলবে আমরা মিসকিনের হক খাইছি, মিসকিনের টিন মারি খাইছি, মিসকিনের বিল্ডিং মারি খাইছি, মিসকিনের যে বরাদ্দ আসে সেটা আমরা মারি খাইছি। মিসকিনেরা খাক, স্বাস্থ্য ভালো হোক, আরামে ঘুম পারুক, তারা এক মুঠো আরামে খাক, তাদের ভালো চিকিৎসা হোক, এটা আমরা চাই না। সম্মানিত ভাইগণ, 2 নম্বর কারণ তারা এটা বলবে। 2 নম্বর কারণ কি এরকম আমাদের নাই? এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে প্রেসিডেন্ট পর্যন্ত ঘুম পাড়া, ঘুম হারাম হয়ে যায়, কারণ আল্লাহর কাছে কি জবাব দিবে। সেই জন্য একজন বক্তব্য দিতে গিয়া অজ্ঞান হয়ে গেছে, ওই এক ডাক্তার এডি ইয়েও বাজি দিয়েছে, প্রেসারের মেশিন বাজি দিয়ে কয় না, আর কথা কয় না, না মুই কথা কম। ডাক্তার গেলে কথা কওয়া যাবার না, গেলে না মুই কম, হয় মরিম না হয় বাঁচি, তাও কোন 3-4টে ডাক্তার টানি ধরে নেই।
হ্যাঁ, প্রেশারের মেশিন মাঝে দিছে, বক্তব্য ধারাম করে বসছে, তারপরে উঠছে যে মৃত্যুর ফয়সালা তোমরা আল্লাহর কাছে, যেদিন মরণ হবে হবে, এলাই হবে হবে, তাও কোন কথা কয়টা কয়া নেওয়ানো, এরকম ছিল না মনে হয়? হ্যাঁ, কাজ সেটা কোন বা আহম্মক রাজনীতিবিদ কইছে, তাই যদি ডাক্তার হয় তা চেম্বার করি, তার তো চেম্বার গোটা দেশ, আর তোমার চেম্বার তো হ্যাঁ রুম। গরু আদা কাদর মধ্যে হাঁটি গেছে, তার বৃষ্টি হয়েছে, পাও গাড়ি কোনার মধ্যে পানি পড়ছে, গরুর পাও যেটি পড়ছে খুঁড়িয়ে খাল হয়েছে না, ওটি যেন পানি পড়ছে জমছে, ওটি যেন তেঁতুলের পাতা আসি মাজত পড়ছে, বাতাসও চাপে না, খালি মাজতে ঘোরে, পিঁপড়ে উড়ি এসে পড়ছে মাজত, সত্রি টত্রি কোন রকম তেঁতুলের পাতা উঠিয়ে অয় করতেছে যে বাপরে বাপ, স্টিমার যে পানির সমুদ্র থেকে তার তো জানতাম না, যাও বিনে বসে আজকে স্টিমার চললাম, তেঁতুলের পাতা চড়িয়ে পাঙ্গারির মধ্যে না পানি জমছে, গরুর পামের খালত, ওটি চড়িয়ে ওখানে ঘোরে, আর আমি আনন্দ করে, ও কি স্টিমার রে, এইটি সমুদ্র রে, তুই কি জানিস, তুই তো এখানে গরুর পায়ের খালের পানির মধ্যে দাঁড়িয়ে আছিস, ওই তেঁতুলের পাতা চড়িয়েছিস, কিন্তু মহাসমুদ্র তুই তো দেখিস নাই। হ্যাঁ, তোমরা যে আদর্শের রাজনীতি করো, তোমাদের আদর্শের রাজনীতির যে নীতিমালা কোনা, ওখানে হ্যাঁ বই তোমাদের লেখা, ওটা গরুর পাও গাড়ির পাওয়ার পানি, আর আমরা যে কোরআন নিয়ে আদর্শ করি, যে আদর্শের কোরআনের আদর্শের রাজনীতি করি, এটা মহাসমুদ্র, গোটা জীবন শেষ করেও সম্ভব না, মহাসমুদ্র হলো কোরআন। সম্মানিত ভাইগণ, আজকে সেই রাজনীতিবিদের ভ্যাক ভ্যাক করতেছ কোরআনের পক্ষ বিজয় দেখিয়ে, সম্মানিত ভাইগণ, ওরা বলবে যে আমরা মিসকিনের হক খাইছি, আগামী দিনে মিসকিনের হক কোন এমপি যদি নষ্ট করে খায়, বুঝছেন না, মিসকিনের হক যদি কোন এমপি খায়, তার পেডোত্তরি আজান দিয়ে তার মুখ দিয়ে বাইর করা হবে, মিসকিনের হক যা খাইছো তা বাইর কর, পেডোত্তরি আজান দেওয়া হবে, যাবা কো, আজকে ভ্যাক ভ্যাক করতেছ। হ্যাঁ, আমরা মরি গেল কোরআনের আদর্শের পক্ষে যারা রাজনীতি করে, আমাদের পিছনে যারা আছে, এরা কোনো সময় পালাবে না, আমরা মরি গেলেও তারা আগাইতেই থাকবে। আর মানব রচিত আদর্শের রাজনীতি যারা করো, তোমরা মরি গেলে তোমাদের দল শেষ। হ্যাঁ, একজন মরি গেছে তার দল শেষ, আরেকজন পালাইছে তার দল শেষ, বুঝছেন না? তোমাদের টলমল শুরু হয়ে গেছে, ভ্যাক ভ্যাকুরা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, তাহলে মিসকিনের হক প্রতিষ্ঠিত করার রাজনীতি করে ইসলাম, মিসকিনের হক খাওয়ার রাজনীতি করো তোমরা। যদি বলেন এগুলো খতবা, এগুলোই তো খতবা, আমরা 12 চন্দ্রের ফজিলত কয়া যাবো, আর তোমরা মারি ধরি খাবা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। এরপরে 3 নম্বর বলবে, ওয়াকুন্না নাহুদু মাল খায়দিন, যারা গীবত করতে পেপারে, গীবত করতে মিডিয়ায়, ফেক আইডি দিয়ে, যাতে ওর অস্তিত্ব খুঁজি পাওয়া না যায়, এমন ভীত ফেক আইডি দিয়ে এরা সংবাদ প্রচার করে, যাতে খুঁজি না পাওয়া যায়, অত ভীত কেন? হ্যাঁ, জনসভায় গীবত গাইছে, তারপরে সংসদে গীবত গাইছে, গাই নাই মনে হয়? হাসিনা গীবত গাইনি সংসদে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে গীবত গাইছ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এরা বলবে যারা গীবত গাইছে,
আমরা তাদের সাথে একমত ছিলাম, আমরা হো হো করেছি। 9 মাসে বলে 3 লক্ষ নারী বলে ধর্ষণ করছে। বাপরে বাপ, তাহলে ঘন্টায় কয়টা পরে হিসেব করি বাড়ি করেন বাড়িতে। 9 মাসে 3 লক্ষ হইল না, তোমার টাইম আনলাম। এতগুলো নারী যাই ধর্ষণ করছে, 1 লক্ষ নারী বাদ দিয়ে না হলে 2 লক্ষ নারী তার বীর্যের সন্তান ধারণ করছে। তার মধ্যে তো তুমিও হতে পারো। যার এত সন্তান তাই তো হয় জাতির গীতে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, গীবত গাইতে তাল পাও না। এই লোকটা যদি অতগুলো ধর্ষণ না করে থাকে, যারা গাইছে ভ্যাট ভ্যাট করছে জনসভায় সংসদে, তোমাদের জবাব কি হবে আখিরাতে? একজনকে ধর্ষক বানাইলা, হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, ওরা বলবে আমরা গীবতখোরদের ব্যাপারে একমত ছিলাম, হো হো করেছি। এখনো বুঝি হো হো করে না? হ্যাঁ, হাসিনের পাংচাটা গোলামপতি এখনো নাই, 2 হানা শুনে ফুটি আছে, ভ্যাট ভুক করে বাজানো। তাহলে যারা গীবত গাইছে মিডিয়া, গীবত গাইছে যারা টিভিতে, গীবত গাইছে পেপারে, যত মিডিয়া আছে, লেখনি যত মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, বুঝছেন না, গুগল, টিভি, জনসভা, সংসদ, যত গীবত দেওয়া হয়েছে তাদের সাথে আমি একমত ছিলাম। জাহান্নামে এই জন্য আসছি, গীবতখোরের গীবতের ব্যাপারে আমরা হো 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 করছি। স্বীকার করে ফেলবে তারা। পাইলাম কই, পাইলাম কই? অবিশ্বাস হয়? হ্যাঁ, যাদের অবিশ্বাস হয় তারা গান, আর যারা বিশ্বাস হয় তারা বাদ দেন। গীবত। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানাম, কোন মুসলমান, কোন হাজী, কোন মৌলভী, কোন ইমাম, কোন অমুসলিমের বিরুদ্ধেও যদি গীবত গায়, সে দোষে, ওই দোষে সে দোষী নয়। কোন অমুসলিম ওই দোষের দোষী নয়, তার বিরুদ্ধে গীবত গাওয়া হয়েছে কোন মুসলমান, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। তুমি নির্দোষ ব্যক্তির জন্য কেন গীবত গাইলা? ইসলাম আসছে মুসলমান অমুসলমান প্রত্যেক ব্যক্তির ইজ্জত সম্মানের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই ইসলাম আমরা মানি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানান, ইসলামের পক্ষে জীবন শেষ করলে কি হয়? আল্লাহর নবীর বিদায়ের পরে আব্দুল্লাহ, আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার একটা ছেলে হয়েছে। তিনি বদরের যুদ্ধে আবু জেহেলের পক্ষে গেছেন, কিন্তু রাসূল তাকে মারতে নিষেধ করছেন, কারণ আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছে প্রকাশ্যে, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছে গোপনে। এটা নবীজি, আল্লাহ, রাসূল জানতেন, কারণ মক্কায় থাকিয়ে মক্কার পরিবেশ, তখন তো মোবাইল ছিল না, এটাকে পরিবেশকে সব সময় নবীজির কাছে পাঠাইতেন, খবরটা পাঠাইতেন। বদরের যুদ্ধে কয়জন যেতেছে, কিভাবে যেতেছে, এটাও খবর নবীজির কাছে পৌঁছাইতেন। এটা আবু জেহেলেরা জানতো না, তাদের সৈন্য সংখ্যা কত, কি কি খবর, কি কি তথ্য নবীজির কাছে পৌঁছাইতেন। সেই জন্য নবীজি আগে বলি রাখছেন যে তোমাদের সামনে আমার চাচা পড়লে মারিও না। যুদ্ধ বন্দী হিসেবেও বন্দী হয়েছেন, এর নাম গুপ্তচর যাকে বলা হয়। যার শিক্ষা গ্রহণ করে, যার জীবন গবেষণা করে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওদের সাথে মিশিয়ে ওদের তথ্য যা কিছু সংগ্রহ করিয়ে এমন আন্দোলন করছে, হাতিনে এক রাত্রে ও বা
নবীজির গুপ্ত চোর ছিল যতগুলো, অর্থাৎ গুপ্ত গোপন সংবাদ সংগ্রহকারী, তাকে যে বলা হয় কি বলা হয়? গুপ্ত চর। গুপ্ত চোর নয়, গুপ্ত চর। হ্যাঁ, এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা হওয়ার পরে মক্কি জীবন নবীজির কাছে নিয়ে যা দিছে। যদি মুসলমান না হয়তো তা দিতেন নাকি, কিন্তু ওটা জানে না। ওরা জানে ভাতিজা আদর করে দিছে। নবীজি তাকে গালায় মুখে চুমু দিয়ে তার একটু মুখের থুতু মোবারক নিয়ে এমন করে নিয়ে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে দিছেন। এই বাচ্চা বড় হওয়ার পরে যা শোনে তাই সঙ্গে সঙ্গে মনে হয়ে যায়, মনে রাখতে পারে। রেকর্ডিং বক্স হুবহু। নবীজি বিদায়ের পরে সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীর জন্য কান্নায় দুর্বল হয়ে পড়তেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, দক্ষিণ মুখে কিবলা, পূর্ব পাশে নবীজির বাড়ি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলিয়ে নবীজির ঘরের দরজা দিয়ে তাকাইতেন। ক্ষুধাতুল সাহাবীরা, তাই বলে তারা ক্ষুধায় ইসলাম কবুল করলে ক্ষুধা লাগবে তা নয়, ইসলামের পক্ষে সময় পাস করতে গিয়ে ইসলামকে সময় দিতে গিয়া নিজের খিদা নিবারণের জন্য পরিশ্রম করার সুযোগ হয় নাই। এই সাহাবীরা না খেয়ে রাত কাটত, ক্ষুধা লাগতো, নবীজির ঘরের দরজা দিয়ে দাঁড়া দেখতেন, ওইদিকে থাকতেন দাঁড়া, বসিয়ে দাঁড়ায় দেখতে থাকতেন। আল্লাহ নবী ফজরের নামাজের সময় বার হলে নবীজির চেহারা মোবারক দেখিয়ে নিজের জীবনের খিদা পর্যন্ত ভুলে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন। নবীজি আসলে দেখি আনন্দ পাইতেন। নবীজি বিদায়ের পরে তিনি আযান আর দেন নাই যে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়া নবীজি আর বাইরে হবে না, আমি এটা সামলিতে পারতেছি না, তিনি বাইরে চলে গেছেন। অনেকদিন পরে মদিনায় আসছেন। হাসান সাহাবায়ে কেরামগণ বলছেন একটু আযানটা দেন, বলছে না। তার খেয়াল হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়া নবীজি আর বাইরে হবে না, আমি এটা সামলিতে পারবো না। সবাই যা বলছে ইমাম হাসান হুসাইনকে তোমরা দুই ভাই গিয়ে অনুরোধ করো, নিশ্চয়ই তোমাদের আবেদন অনুরোধ তিনি রক্ষা করবেন। ফজরের আযান দিতে গিয়া ওদের অনুরোধ রক্ষা করতে না পারিয়ে ছুটছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়া যখন পূর্ব পাশে দেখছেন আর থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে ধারাম করে পড়ে গেছেন। যেখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিত সেটা একটা সিঁড়ি দিয়ে এখন অক্ষত অবস্থায় আছে, হয়তো কিছু মডিফাই করছে, বইয়ের মতো চড়িয়া ঠিক এই ছাদের জায়গায়, এই জায়গাটায় আযান দিতেন। আযান দেওয়ার জায়গা আলাদা, খুতবার জায়গাটা ছিল আলাদা, ওই জায়গাটা ওই অবস্থায় আছে। হয়তো সিঁড়িতে নতুন করে বানাইছে, কিন্তু ওইভাবে মই টই দিয়ে ওটি যে আযান দিত ওইটা স্থান ওইভাবে রাখছে। জীবনে কত জায়গায় যান, কষ্ট করি জমান, 1-1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা হলে হয়। আমার মনে হচ্ছিল যে আমি চেষ্টা করতেছি রোজার পরে পাসপোর্টে ঠিক করিয়ে চলে যাওয়ার, কেউ সাথী হলে হতে পারে। আমি এটা করি না সকলের কাছে, কারণ ওই ব্যবসা করতে গিয়ে কিছু নরসর হলে সমস্যা আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে গিয়ে পড়ে গেছে, নবীজির মহব্বত, আর আযান দেন নাই, চলে গেছে। সম্মানিত ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বিদায়ের পরে সাহাবায়ে কেরামগণ নবীজি কিভাবে কোরআনের ব্যাখ্যা করতেন,
হুবহু সেই ব্যাখ্যাগুলি করতে পারতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাকে নিয়ে গিয়ে মানুষ তার মুখে বক্তব্য শুনিয়ে নবীজির অবর্তমানে হুবহু সেই কথাগুলি শুনিয়ে মনের ব্যথা কিছুটা দূর করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তো এখন তো বক্তারা হেলিকপ্টার পেলেন, কার, মোর বাপদাদা 14 গোষ্ঠী কার দেখে নাই, মুখ সাথে চড়ি গেল, বোঝেন এই বিষয়টা? 14 গোষ্ঠী শেষে গরুর গাড়িতে, তাহলে যুগের কারণে না। সেই সময় বক্তব্য দিতে কি উটের পিঠে হেঁটে, আজকে যদি বগড়ে হয় কালকে পঞ্চগড়, ঘোড়ার পৃষ্ঠে সাহাবায়ে কেরাম নিতে গিয়ে লোকটার আরাম হয় নাই। অল্প সময় বক্তাদের, বেশিরভাগ বক্তার অল্প সময় ডায়াবেটিস, মানে রাতের ঘুম নাই। তারপরে কত জায়গায় দুর্ব্যবহার, কত ইমাম নিয়ে যায় দুর্ব্যবহার করে, থাকার জায়গা দেয় না, খাওয়ার জায়গা দেয় না। কয়েকদিন আগে, বুঝছেন না, কয়েকদিন আগেই সেটা নীলফামারীর কোন এক জায়গায় 13 না 14 তারিখ, বুঝছেন না কি জিল্লতি, একজন ইমাম সেখানে যা আলোচনা করছে আমার গাড়ি ভাড়ায় তুলে না, শেষ আমি কই নাই, ও কথা বলে কয় নাই, মঞ্চে বলছে বিদায়ের সময়। তাহলে তার পিছনে আমাদের নামাজ পড়ে কোনাক খেলে, ওদেরকে বিশ্বাস না করবো কাক করবে? কোনোখানে খাওয়ায়, কোনোখানে খাওয়া নেই, কোনোখানে আরামের জায়গা নেই, একটা কম্বল নেই গাদ দেওয়ার। জীবন, বক্তাদের জীবন অল্পতে শেষ হয়ে যায়, শরীরের পার্শ্ব দুর্বল হয়ে যায়। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিতে গিয়া তাই বলে তারা অসম্মান করছে তো আমি বলবো না, হাঁটা পথ বক্তব্যের মঞ্চেই পড়ে গেছে, ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মরে গেছেন, শাহাদাত বরণ করেছেন। খবরাখবর হলো জানাজার টাইম, তাকে কাফন পড়াইতে গিয়া ইতিহাস লিখছে, তখন তো কোরআন হাদিস নাজিল হওয়ার দরজা বন্ধ, নবীজি তো নাই। কাফন পড়াইতে গিয়ে জানাজা করবে, এমন সময় একটা কালো ছোট্ট একটা পাখি এসে আস্তে করে কাফনের কাফন ঠোকরায়া ভিতরে ফুরুস করে ঢুকছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, একটা মৃত্যু লাশের সাথে আর একটা জীবিত জিনিস চলে যাবে কবরে, এটা কেমন হয়? হাসতে বাইর করে দেই, গোটা শরীর খুঁজে দেখে পাখিটা নাই। সঙ্গে সঙ্গে যখন খুঁজতে ধরছে, ভিতর থেকে কোরআনের আওয়াজ বাইর হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আওয়াজটা যেন ভিতর থেকে বাইর হচ্ছে, যেদিকে পায়ের দিকে দাঁড়ায় মনে হয় ওই দিকে যায়, মাথার দিকে দাঁড়ায় মনে হয় ওই দিকে যায়, বুকের দিকে তাকায় মনে হয় বুক থেকে বের হয়। মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ যত দূর যায় ওই আওয়াজটা যেন তেলাওয়াতের মধুর সুরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আওয়াজ যেন শোনা যায়। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার দাসত্ব কর আর আমার জান্নাতে যা। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দাসত্ব কর, আমার জান্নাতে ঢোক। সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরআনের সাথী হয়ে যাই, কোরআনকে বন্ধু বানাই। কোরআনকে বন্ধু বানাইতে হবে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে। কোরআনকে বানাইতে হবে, কোরআনকে স্থান দিতে হবে মসজিদের তাকের উপরে, কোরআনকে স্থান দিতে হবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে টেবিলে, কোরআনকে স্থান দিতে হবে উপজেলা পরিষদের
চেয়ারম্যানের টেবিলে কোরআনকে স্থান দিতে হবে, জেলা পরিষদে এমপির টেবিলে কোরআনকে স্থান দিতে হবে, বাংলাদেশ সংসদে মন্ত্রীর সামনে, স্পিকারের সামনে, প্রেসিডেন্টের সামনে কোরআনকে সামনে স্থান দিতে হবে। সেই পরিবেশ গড়ার প্রস্তুতি আমাদের নিতে হবে। আর্থিকভাবে যাবতীয় দিক থেকে আমাদের সজাগ থাকতে হবে। কোথাও যেন আমার সিলটা যেন আর একজনের অঙ্কের ভিতরে না ঢোকে। হয় জীবন যাবে না হয় থাকবে, তবু ওই পরিবেশ হতে দেওয়া যাবে না। সেই প্রস্তুতি নিয়ে রাত্রিবেলা স্বামী স্ত্রী বলা ঠিক না, জীবনের মধুর মিলনে যাবেন। কারণ ভোটের সেন্টারে মোকাবিলা করতে গিয়া শহীদ হওয়া লাগতে পারে। যে পরিবেশ দাঁড়াচ্ছে, পার্শ্ববর্তী দেশ যেভাবে চেষ্টা করতেছে, মেকানিজম করতেছে, সেটার মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হওয়া লাগে, আর যদি স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে আসতে না পারেন, সেই জন্য রাত্রিবেলা দাম্পত্য জীবনে মিলন হয়ে গোসল করে ফজরের নামাজ পড়ে চারটে খাইয়া প্রস্তুতি নিয়ে আমাদেরকে যাইতে হবে প্রত্যেকটা সেন্টারে। আপনারা যাইতে রাজি? হ্যাঁ, বলুন, বলুন। দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, খেয়াল থাকবে।